الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আমি হাদিস পড়ে অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা করব। আজ হাদিস পড়ার একটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি হলো কিরাতুল শাইখ আলা তিলমিজ, অর্থাৎ শিক্ষক পূর্বে ছাত্র শুনবে। আর একটা হলো কিরাতুল তিলমিজ আলা শাইখ, ছাত্র পূর্বে শিক্ষক শুনবে। তোমাদের চলেছে কিরাতুল শাইখ আলা তিলমিজ, তার মানে শিক্ষক পড়েছেন তোমরা শুনেছো, তাই না? ক্লাসে পড়ার সময় কখনো কখনো তোমরা পড়েছো। তবে যদি ছাত্র পড়ে তাহলে ছাত্রের উপকার বেশি। বর্তমান মেথডও কিন্তু তাই, যেন শিক্ষা ব্যবস্থায় ছাত্রকে পড়ানোর চেষ্টা করা হয়। আমরা পড়ে আসছি, পড়াই দিয়েছে, আমি এখন পড়ছি, আমি ওই একই নিয়মে যেভাবে এসেছে সেভাবে শেষ করবো। তবে তোমাদের কাছে আমার কথা থাকবে, আমি তোমাদেরকে নসিহত করবো যে প্রত্যেকেই মিশকাত শরীফ পুরা সেট একটা কিনে ফেলবা, বাংলা অনুবাদ সহ। বিভিন্ন মাধ্যমে আছে, বিশেষ করে ইসলামিয়া লাইব্রেরি সম্ভবত 12 খণ্ডে মিশকাতুল মাসাবিহ অনুবাদ করা আছে। তাহলে অনুবাদ করেছেন এবং শব্দ বাহিনী আছে। 12 খণ্ডে আনতে পারো, অন্যটাও নিতে পারো। আর এই কিনে রাখলে তোমাদের যখন যেখানে প্রয়োজন, পড়ার জন্য বুঝতে প্রয়োজন কোথায় কোন হাদিসটা আছে, তাহলে আর এখন অনুবাদে শিখে গেলে হুজুরের কাছে যেতে পারো। আর ওটার ভিতরে ইতো আছে, বলে যে যেমন দেওয়া আছে, ওখানে পড়তেও সুবিধা হবে। আর তোমাদের যে কোনো প্রয়োজনে হাদিসগুলো বের করে ইনশাআল্লাহ ওখান থেকে দেখে নিতে পারবা। অনুবাদ যদি নিজে থেকে যাবা তখন ওই অনুবাদটা তোমরা দেখে নিতে পারো। এর বাইরে মিশকাত শরীফের অনেক সরাহ বের হয়েছে, অনেক সরাহ আরবিতে, উর্দুতে, ফার্সিতে। এটা অবশ্য সেটা তোমাদের কাছে প্রয়োজন নাই। তোমাদের ক্লাসের বইতে কিছু সরাহ বিষয় দেওয়া আছে, ব্যাখ্যা দেওয়া আছে, সেখানে পড়ো। আপাতত সরার কিতাব না পড়তে পারলেও অন্তত মিশকাত শরীফের পুরো সেটটা জীবনের প্রথম একটা অ্যাসেট হিসেবে মনে করবা। মনে করে অ্যাসেট মিশকাত শরীফের অনুবাদ করে অ্যাসেট কিতাব নিয়ে রাখবা। ছোট্ট একটা পরিপূর্ণ একটা তাফসীর কিনে রাখবা, প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত। এগুলো জীবনের অ্যাসেট। তোমার প্রয়োজন তুমি দেখতে পারবা, পড়তে পারবা, কেউ কিছু জিজ্ঞেস করলে জানতে পারবা, তাকে তুমি বলতে পারবা। বুঝাচ্ছে না? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমি বলছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وعن بعض بن حكيم عن أبيه عن جده أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول في قوله تعالى كنتم خير أمة أخرجت للناس قال أنتم تتمون 70 أمة أنتم خيرها وأكرمها على الله تعالى. رواه الترمذي وابن ماجه والدارمي وقال الترمذي هذا حديث حسن. হযরত বাজ ইবনে হাকিম তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বলেন। এই জাতীয় সনদের ক্ষেত্রে কি কিভাবে হবে তা তোমাদের জানা আছে। আর বলা যেমন আন বাজ ইবনে হাকিমের আনামি আনজাতিহি, তিনি তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে, তাই না? আচ্ছা, ঠিক। বলেন আন্নাহু সামি'a রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, ইয়াকুল বলতে শুনেছেন। কি শুনেছেন? কোথায় শুনেছেন? ফি কাউলিহি তাআলা, আল্লাহ তাআলা ওই পানির ব্যাপারে। কোন পানি সেটা? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। এই আয়াতের ব্যাখ্যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত বাজ ইবনে হাকিম বলতে শুনেছেন। কি শুনেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু বলেছেন আনতুম তাতিমুনা 70 উম্মাতান, তোমরা হলো পূর্ণতা দানকারী 70 উম্মত
উম্মতের, 70 দল উম্মতের, তার মানে তারা সমস্ত মানুষ কয় ভাগ থেকে বিভক্ত হবে? 70 দলে বিভক্ত হবে। তোমরা হলো তার শেষ দল, অর্থাৎ তোমাদের পরে আর কোনো দল আসবে না। অবশ্য কোনো কোনো জায়গায় তোমরা যেমন মাহাত্তুর একাত্তরের কথা আছে না কথা, এই হাদিসের মধ্যে 70-এর কথা আছে। সেটা বলছেন যে তাহলে তোমরা পূর্ণতা দিয়েছো তোমাদের, তোমার অর্থাৎ এখানে এটাও দাঁড়াচ্ছে দুটো জিনিস। একটা হলো তোমরা হলো শেষ দল, আর একটা হলো শেষ দলের লিডার কি? শেষ নবী। আলহামদুলিল্লাহ, শেষ দলের লিডার কি? শেষ নবী না, তারপরে কোনো নবী হবে হবে না। আখিরি জামানার নবী যে তিনি আখিরি নবী, এটাও তার আরেকটা প্রমাণ, এটাও তার একটা দলিল। আল্লাহ তাআলা বলছেন আনতুম খায়রুহা, শুধু তোমরা শেষ নয়, এই 70 দল উম্মতের মধ্যে তোমরা হলো শ্রেষ্ঠ। ওয়া আকরামুহা, এবং তোমরা মর্যাদা সম্পন্ন আল্লাহ আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ, এটা হাদিসটা বর্ণনা করেছেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি। এই কথা বললাম যে এই হাদিসটা বর্ণনা করেছেন কোন আয়াতের ব্যাখ্যা করার জন্য? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আয়াতের দিকে একটু তোমরা যদি খেয়াল করো তাহলে দেখবে আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন-নাস, তোমাদের বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। কার কল্যাণের জন্য? মানুষের কল্যাণ কিভাবে করবা? সামনে আছে তা'মুরুনা বিল মা'রুফ, কি করতে হবে? তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজে আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা খারাপ কাজ থেকে নিষেধ করবে।